করলে না। শয়তান তখন তার যুক্তি খাটিয়ে বলে, আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, ওই আদমকে তো আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তো আগুনের কাজ উপরে ওঠা আর মাটির কাজ হইতেছে নিচে নামা। এই কারণে আমি আগুনের তৈরি হয়ে আদমকে সিজদা করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? সে বলল, হ্যাঁ আমি আদমকে সিজদা করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে বলল, আজকে থেকে তুমি শয়তান, আজকে তুমি মুআল্লিমুল মালাইকার নাম। মুআল্লিমুল মালাইকা বলা হয়, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, মালাইকা অর্থ ফেরেশতা, ফেরেশতাদের শিক্ষক। আজকে থেকে তোমার এই চাকরি শেষ। এবার শয়তান বলে, আল্লাহ আপনি তো আমাকে সারা জীবনের জন্য অভিশপ্ত করে দিলেন, তো আমি এত বেশি আপনার ইবাদত করেছি, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার জমিনে, এই আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, আমার মতো তো কেউই এত বেশি ইবাদত করে নাই। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে আমার সিজদা করে নাই। পৃথিবীর আনাচে কোনাচে প্রত্যেকটা জায়গায় আমার সিজদা রয়েছে। এই সিজদার বিনিময়ে কি আপনি আমাকে কিছুই অনুদান দিবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো তুমি কি চাও, আমি তোমাকে সেটাই দিয়ে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান আরজ করল, আল্লাহ আপনি, আপনার কাছে আমার বেশি চাওয়া নাই, আপনি আমাকে শুধু কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আচ্ছা তোমার কথা আমি কবুল করে নিলাম। দ্বিতীয় প্রশ্ন বলো তুমি কি চাও? শয়তান বলল, আল্লাহ আপনার কোন বান্দা যেন তার চক্ষু দিয়ে আমাকে দেখতে না পারে। আল্লাহ বললে, তাও কবুল করে নিলাম। তৃতীয় প্রশ্ন তোমার কি বলো? বলল, আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দার যেন শিরায় শিরায় রগে রগে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দেন। আল্লাহ বলল, তাও তোমাকে সেই শক্তি দিলাম। বলে, আর কি চাওয়া আছে তোমার বলো? আল্লাহকে বলল, আল্লাহ আপনার বান্দাকে যেন আমি পূর্ব দিক থেকে ধোঁকা দিতে পারি, পশ্চিম দিক থেকে ধোঁকা দিতে পারি, উত্তর দিক থেকে ধোঁকা দিতে পারি, দক্ষিণ দিক থেকে ধোঁকা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তাও তোমার রাজ্যে আমি কবুল করে নিলাম। আর কি চাওয়া আছে বলো? শয়তান বলে, মৃত্যুর সময় যেন আপনার বান্দার মৃত্যুর সময় পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনার বান্দার পায়ের ধাপ পর্যন্ত আমি যাইতে পারি। মৃত্যুর সময় পর্যন্ত যেন আপনার বান্দাদেরকে আমি শয়তানের ওয়াসওয়াসা দিতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ বললেন, আচ্ছা তোমাকে দিয়ে দিলাম। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই শয়তান এই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছেন যে আপনার আদম জাতিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেই ছাড়বো। তার কারণে আজকে আমার শিক্ষকতা, আমি ফেরেশতাদের যে শিক্ষক ছিলাম, এই শিক্ষকের খাতা থেকে, ফেরেশতাদের খাতা থেকে আমার নাম কেটে গেছে। আজকে থেকে আমি মানুষের চির দুশমন শত্রু হয়ে মোকাবিলা করব। প্রত্যেক আদম জাতিকে, প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা উম্মতকে আমি কি করব? পথভ্রষ্টতা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার বান্দাকে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে ধোঁকা দিবা, কিন্তু আমি আমার বান্দাদেরকে আসমান থেকে আমার বান্দার প্রতি আমি রহমত বর্ষিত করাইয়া দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি শেষ রজনীতে উঠে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করাইয়া দিব। চাই আমার বান্দা উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ করুক না কেন, শুধু 2 ফোঁটা নয়, 1 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে উঠে বলবে, আল্লাহ
আমি এত পরিমাণ গুনাহ করেছি, সারা দুনিয়ার মানুষ তো আমাকে সম্মান করে, কিন্তু আল্লাহ আমার ভিতরের খবর দুনিয়ার মানুষ জানে না, আমার ভিতরের খবর মাবুদ আপনি তো জানেন। এত পরিমাণ আমি গুনাহ করেছি, এত পরিমাণ আমি মানুষের সঙ্গে নির্যাতন করেছি, এই গুনার খবর যদি দুনিয়ার কোনো ব্যক্তি জানে তাহলে আমাকে দূর দূর বলে তাড়াই দিবে গো মাওলা। কিন্তু আপনি এমন এক দয়ার মাওলা, আপনি যে আমাদেরকে সৃষ্টি করছেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমাকে ক্ষমা করবে কে? ক্ষমা করনেওয়ালার কেউ নাই। আল্লাহ আপনার দরবারে আছে, আল্লাহ আপনি আপনার দরবার থেকে তো কাউকে ফিরাই দেন না, আমাকেও তো দিবেন না আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। এজন্য শয়তান মানুষের কি চির শত্রু না বন্ধু? শয়তান মানুষের চির শত্রু। ইহার পর শয়তানকে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতের মধ্যে থাকে কে এখন? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন কোন কারণে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। জানার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মুস্কি মারে হাসি দিলেন। দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আবার কালো হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন তার জন্য জান্নাতের মধ্যে একজন স্ত্রী দরকার, স্ত্রী দিয়ে দিলেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন হওয়ার কারণ কি। কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকার পরেও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা গঠন শরীর অনেক সুন্দর। কার থেকে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা অনেক সুন্দর। তিনার তুলনায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কম সুন্দর। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দাড়ি সেট করাই দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিয়ে উঠলেন। তো দাড়ি পুরুষের মুখের সৌন্দর্য বাড়ায় না কমায় বলেন তো? দাড়ি মানুষের মুখের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়। আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে ওই যে ইহুদিরা মাথার মধ্যে এক পার্সে কি করছে, বেশি করছে, আরেক পার্সে কম রাখছে, এই কাঠিন তাদের দেখে আমার সন্তানেরা কিন্তু ওই রকম মাথার মধ্যে কাঠিন দেয়, ছাড় দেয়। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার সন্তান দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে আমার সন্তানের হাসর নাসর কার সঙ্গে হবে? ওই ইহুদি নাসারাদের সঙ্গে হবে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা হলো প্রত্যেক নর নারীর উপর ফরজ। আজকে আমরা চিন্তা করি, আজকে আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় লেখাপড়া করাই, আমার সন্তান ভবিষ্যতে কি খাবে, কি পড়বে? আরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছেন। যেদিন থেকে আমাদের রিজিক শেষ বুঝতে হবে সেদিন আর বাঁচে থেকেও লাভ নাই, সেদিন তো মৃত্যু আমাদের অনিবার্য, ঠিক কি না? আমার সন্তানকে আমি দেখেন এই দুনিয়ার জমিনে এমন লোক নাই ভার্সিটি পড়ছে চাকরি নাই, কি করতেছে? ধান কাটতেছে, মানুষের কামনা দিয়ে খাইতেছে। একজন মাদ্রাসার তালিবুল ইলম বেশি দূর না, শুধুমাত্র কোরআন শরীফ পড়তে পারে, দেখেন সে মসজিদে ইমামতি করে খাইতেছে, ঠিক কি না? মানুষ তাকে কি করতেছে? বলতেছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, তার খোঁজ খবর নিতেছে কে? মানুষ। আর ওই যে ভার্সিটি পড়ছে, সার্টিফিকেটের পিছনে দৌড়েছে, দুনিয়ার পিছনে দৌড়েছে,
তাকে কি কেউ সালাম দিতে বলছে আসসালামু আলাইকুম? বরং সে মানুষের কামলা দিয়ে খাইতেছে। আর এই যে আমার খুবই খুশি লাগলো আপনারা এই যে শিকারপুরে একটা কবি মাদারিস দিতেছেন, এটা হইতেছে আপনাদের সদকায়ে জারিয়া। কেমন জারিয়া? সদকায়ে জারিয়া। আমি হাফেজ হইতে পারি নাই, আমি আলেম হইতে পারি নাই, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, আমার নাতি সন্তান কেউ নাই, গ্রামে একটা গরিব ছেলেকে নিয়ে আসি, আমি তার লেখাপড়ার খরচ বহন করাই, তাকে কমই মাদ্রাসায় ভর্তি করে দেই, সে এখান থেকে দিন পাবে, ইলম শিক্ষা করতে পারবে। এই যে হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবেন, দেখো, যখন ফেরেশতাকে বলবে দেখো তো তার আমলনামা কি, তখন বলবে আল্লাহ তার আমলনামার মধ্যে কোনো সওয়াবের আশঙ্কা দেখা যাচ্ছে না, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবেন দেখো ফেরেশতা ভালো করে দেখো, কোনো একটা সামান্য তো সওয়াব থাকতে পারে দেখো। তখন ফেরেশতা বলবে আল্লাহ তার আমলনামার মধ্যে বড় কোনো সওয়াব দেখতে পাচ্ছি না, সারা জীবন শুধু গুনাহই করছে। হ্যাঁ, তার আমলনামায় তার চলাফেরা ছিল একজন আলেমের বন্ধুর সঙ্গে। কার সঙ্গে ভাইয়ারা? একজন আলেমের বন্ধুর সঙ্গে। ডাইরেক্টলি তার সম্পর্ক একজন আলেমের সঙ্গে নাই, কিন্তু আলেমের বন্ধুর সঙ্গে ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তাকে এই ওসিলায় আমি মাফ করে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সাধারণ মানুষদের বিচার কি করবেন? এই যে আপনারা সামিয়ানাটা গেছেন না সুন্দর করে মাহফিলের জন্য, এই যে হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আলেম ওলামা এবং সাধারণ পাবলিকের বিচার করবেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দরভাবে একটা সামিয়ানা টাঙ্গাই দিবেন, জান্নাতের সামিয়ানা থাকবে। ওখানে আলেম ওলামাদের এক পাশে, পর্দার আড়ালে তাদের হাসর নাসর হবে, অর্থাৎ তাদের বিচার হবে। আর সাধারণ মানুষ যারা আছে তাদের বিচার হবে সবাইয়ের সামনে। তাহলে দেখেন, আচ্ছা ঠিক আছে, যখন সাধারণ পাবলিকের যদি বিচার সবাইয়ের সামনে হয়, আর আলেম ওলামাদের কিন্তু অপরাধ থাকার পরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদেরকে সম্মানের খাতিরে তাদের হাসর নাসর করবেন। কিভাবে? সম্মানের খাতিরে। তো আজকে দুনিয়ার জমিনে মানুষ দেখা যায়, আজকে আমরা যারা মুরব্বী আছি তাদেরকে সম্মান দিতে জানি না। মুরব্বীদের সম্মান নাই, না থাকার মূল কারণ হচ্ছে ইলম, ভিতরে আমাদের ইলম কালাম উঠে গেছে। এই যে আমার সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় মুখী বানাই দেই, মাদ্রাসায় ভর্তি করে দেই, আমার সন্তান এখান থেকে দিন পাবে। হাসরের ময়দানে যেহেতু সময় নেই, আজানের সময় হয়ে গেছে, তো আমার বক্তব্য আমি ইনশাআল্লাহ এখানেই শেষ করব। তো হাসরের ময়দানে এটাই আমাদের কিন্তু সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। যেমন আমার বাবা মাহবুবুর রহমান আমাকে কি করেছেন, মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়ে হাটহাজারীতে লেখাপড়া করাইছেন, বা এখনো করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আল্লাহ তাআলা যেন আমাকে ইলমের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেয়, আমি একজন আলেম হব, আমার দ্বারাই কি হবে, 2-4 হাফেজ কোরআন তৈরি হবে, তার কাছ থেকে হাফেজে কোরআন তৈরি হবে। এর সব কি আমার বাবা মার কবরে একটাও যাবে না? অবশ্যই যাবে, 100% যাবে। এই জন্য আমরা যারা এই মহল্লার শিকারপুরের মা ও বোনেরা আছি, সবাইকে মা বোনদেরকে আমি একটা আমার আর্জি পেশ করি, আমাদের সন্তানদেরকে আমরা কওমি মাদ্রাসা, যে এই মাদ্রাসা তৈরি হইতেছে, এই মাদ্রাসায় আমরা ইনশাআল্লাহ ভর্তি করাবো। আমার সন্তানকে মাদ্রাসায় বেশি না 3 বছর পড়াবেন। 3 বছর পড়ার পর আমার সন্তান এখান থেকে একটা জিনিস যোগ্যতা শিখতে পারবে, আপনি মারা গেলে আপনার জন্য কোরআন শরীফ পড়তে পারবে, ঠিক কি না? এই 3 বছর পড়ার কারণে আপনার ছেলে কি করতে পারবে? আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। হ্যাঁ, আপনার ছেলেকে আপনি 3 বছর পর পর জজ উকিল বানান, কিন্তু আপনার জন্য তো কবরের পাশে গিয়ে হাত তুলতে পারবে, ঠিক কি না? আর মরবি মুন্সিকে ভাড়া করে নিয়ে আসার তো প্রয়োজন হবে না। যে সন্তানকে এত বড় ডিগ্রি অর্জন করে না, আমি মারা যাওয়ার পর আমার জানাজার নামাজ পড়াইতে পারলো না, আমার জন্য 2 হাত তুলে কান্না করতে পারে না, আলেমদেরকে নিয়ে আসি কান্না করা লাগে, এর থেকে দুর্ভাগ্যের কথা আছে? অন্তত একটাকে ইসলামের সৈনিক, দ্বীনের সৈনিক হিসেবে ইনশাআল্লাহ আমরা তৈরি করবো, ঠিক কি না? ইসলামের জন্য ইনশাআল্লাহ তৈরি করবো, যেন আমরা মারা গেলে আমার জন্য 2 হাত তুলে কান্না করার একজন লোক থাকে। দুনিয়ার জন্য তো সবকিছুই করলাম, আখিরাতের জন্য করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।